ছাড়ো ডায়েরি, ছাড়ো ছাড়ো। हलचल हुई जरा शोर हुआ दिल चोर हुआ। চোখ বন্ধ করো তোমরা। সব জিনিস তোমরা দেখো না, মন চঞ্চল হয়ে উঠবে তোমাদের। তোমরা জুনিয়র আছো, আমাদের তো চোখ বন্ধই আছে। তুমি তোমার মুখটা একটু বন্ধ করো না। আমি কিন্তু কিছু দেখিনি। खामोशियाँ आवाज है, तुम सुनने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएंगी, घर इनको बुलाओ कभी। बेकरार है बात करने को, कहने दो इनको जरा। खामोशियाँ तेरी मेरी खामोशियाँ। যা রকি ভাই, সব শেষ হয়ে গেল। এটা কি হলো? ও তো আমাদের ডায়েরিটাই নিয়ে চলে গেল। দেখো, কাল রাতে এত খাটাখাটনি, এত কিছু করলাম, সব শেষ হয়ে গেল। এখন আমার পায়ের ব্যথাটা ঠিক হলো না, এর মধ্যে আমার হাত থেকে ডায়েরিটা চলে গেল। এটা কিন্তু ঠিক বলেছে, ওই ডায়েরিটা ছাড়া আমরা তো রান্নাও করতে পারবো না। এবার আমাদের কি হবে? এই দোকানটা কি আমাদের তুলে দিতে হবে? ওরও কি ভাই, সব কি শেষ? হ্যাঁ, সব শেষ। হ্যাঁ, আমি এটা শুরু করেছিলাম, আমি এটা শেষ করব। আমার কপালে ভালো থাকা নেই রে। আমার জন্য তোরা কেন খারাপ? চলে যা, চলে যা আমাকে ছেড়ে। আজ আমি আমার সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমার স্বপ্ন, আমার ইচ্ছে, আমার সম্পর্ক, সবকিছু। এটা করো না, এটা করো না রকি ভাই। কি ভাই কি করছো রকি ভাই? রকি ভাই শান্ত হও, রকি ভাই শান্ত হয়ে একবার ভেবে দেখো। তুমি একটু মাথা ঠান্ডা করো, ছোট ভাই আমার। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। স্বামী ওই দেখো, বাবা আর যাচ্ছে। আর প্রেম করো না, না এখন না। কি করছো রকি ভাই? তুমি করো না, ওই দেখো, ওই দেখো। আরে থাম, তুমি থাম না। আরে না 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 করো না, না 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 করো না। এই আগুনেই জ্বলে যাবে আমার সবকিছু, ছিনে যাবে আমার সমস্ত ভালো। আজ থেকে আমি একা। আমাকে ধরে রাখার বা বেঁধে রাখার মতন কিচ্ছু থাকবে না আমার চারপাশে। भी होता है, दिल देता है जो वो जान भी खोता है। प्यार ऐसा जो करता है क्या मर के भी मरता है। आओ तुम भी आज सुन लो,
গৌরী, গৌরী, কে কে ডাকলো আমার নাম ধরে? কার গলা শুনলাম আমি? কে? তুমি তুমি এত রাতে এখানে কি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি যাব না। আমার তোমার সাথে কথা আছে গৌরী। কথা? কিসের কথা? তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না রুদ্র। তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে। আর তুমি যদি না বেরো আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। আর চারটে লোক এসে যদি দেখে যে এত রাতে তুমি আমার ঘরে ঢোকার চেষ্টা করছো জোর করে, সেটা কিন্তু ভালো হবে না, না তোমার জন্য না আমার জন্য। তাই বলছি বেরিয়ে যাও। এত রাতে তোমার ঘরে আসার অধিকার বা তোমার সাথে দেখা করতে চাও, সেই অধিকারটা তো একমাত্র আমারই আছে। সমাজ তো সেই অধিকার আমাকে দিয়েছে। মানে তুমি কি বলতে চাইছো? গৌরী, গৌরী, আমার সব মনে পড়ে গেছে। সব পুরনো কথা মনে পড়ে গেছে। তোমার কথা, আমাদের বিয়ের কথা, আমাদের সংসারের কথা, আমাদের বাড়ির কথা, সব পুরনো কথা মনে পড়ে গেছে গৌরী। মিথ্যে কথা। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করি না রুদ্র। কেন কেন আমাকে অবিশ্বাস করছো গৌরী? সত্যি বলছি, আমার আমার সব কথা মনে পড়ে গেছে। আমি জানি না তোমার কি কথা মনে পড়েছে, কিন্তু আমার সব মনে আছে। ওই দামিনী তোমাকে যতবার বিপদের মুখে ঠেলে দিয়েছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ততবার আমি নিজের জীবন বাজি রেখে তোমাকে বাঁচাতে গেছি। কতবার তোমাকে বাঁচিয়ে এনেছি বলো তো? শুধুমাত্র তোমাকে মনে করানোর জন্য যে তুমি রকি নাও, তুমি আমার রুদ্র। আর তুমি তুমি তার কি প্রতিদান দিয়েছো মনে পড়ছে তোমার? তুমি আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করেছো। নিজেকে জেল থেকে ছাড়ানোর জন্য আমাকে মিথ্যে কথা বলেছো। আর তুমি তো শুধু আমাকে না, তুমি মহেশমতিকে অপমান করেছো। তারপরে তুমি বলছো তোমার সব মিথ্যে কথাগুলো মেনে নিতে। ও আমি বুঝতে পেরেছি তুমি আবার কেন মনে পড়ার এই নাটকটা করছো। আমি তো ডায়েরিটা নিয়ে চলে এসেছি না, ওই ডায়েরিটা ছাড়া তুমি তো দোকান চালাতে পারবে না, দোকানটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য তুমি আবার এসেছো আমাকে মিথ্যে কথা বলতে, আমাকে ভোলাতে। কিন্তু তুমি বুঝতে পারছো না রুদ্র, আমি তো তোমার এই মিষ্টি কথা আর বলবো না। তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে। গৌরী, গৌরী, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি সত্যি বলছি, আমার সবটা মনে পড়ে গেছে। আমি মিথ্যে বলছি না। আর ডায়েরি, গৌরী, গৌরী, ওই ডায়েরি আর আমার কোন কাজে লাগবে? দোকানটা আমি পুড়িয়ে দিয়েছি। তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারো। হয় না, এভাবে হয় না রুদ্র। বিশ্বাস একবার ভাঙলে এত সহজে জোড়া যায় না। মানুষের বছরের পর বছর লেগে যায় সেই ভাঙা বিশ্বাসটাকে জুড়তে। আর তুমি বলছো তুমি একবার এসে আমাকে বললেই আমি সব কথা মেনে নেব। আমার শিক্ষা হয়ে গেছে রুদ্র, আমার শিক্ষা হয়ে গেছে। আর তুমি তো শুধু আমাকে নয়, তো মহেশমতিকেও কষ্ট দিয়েছো, তুমি এই বাড়ির অসম্মান করেছো। আর তারপরেও তুমি বলছো যে তুমি এখন এসে যা যা বলবে সেগুলো সব আমাকে মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে গৌরী, গৌরী, আমায় কি করতে হবে বলো? কি করলে তুমি বিশ্বাস করবে যে আমার সত্যি সব মনে পড়ে গেছে? মহেশপতি কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমি মহেশপতির কাছে যাচ্ছি, গিয়ে প্রমাণ করছি।
যে আমার সত্যি সব পুরনো কথা মনে পড়ে গেছে। মহেশমতি, মহেশমতি, খবরদার, তুমি মহেশমতিকে ওই নামে ডাকবে না। ওই নামে ডাকার অধিকার শুধু আমার আছে। তুমি সেই অধিকার অনেক আগে হারিয়ে ফেলেছ। তুমি একজন স্বার্থপর মিথ্যেবাদী মানুষ। তুমি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যা খুশি তাই করতে পারো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার ঘর থেকে। তুমি বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। গৌরী, আমার কথাটা প্লিজ শোনো। গৌরী, গৌরী, আমার কথাটা প্লিজ শোনো। গৌরী, জানি না দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুডানা দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুডানা জানি না কেন তা জানি না 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 জানি না জানি না জানি না খয়ে খয়ে যাবার সময় মেনে নে তার পরাজয় জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয় খয়ে খয়ে যাবার সময় মেনে নে তার পরাজয় জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয় যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তা মানি না যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তা মানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি ঠাকুর, সব তোমার হাতে। তুমি পথ দেখাও ঠাকুর। একি তুই তুই সারা রাত এখানে শুয়েছিলিস নাকি? আমাকে
আমাকে ক্ষমা করে দেবে মহেশপতি? কি বললি? আরেকবার বল, কি বলে ডাকলি তুই আমাকে? তুমি তো আমারও মহেশপতি। এতদিন তো তোমাকে সেই নামেই ডেকে এসেছি। মাঝখানে সব ভুলে গেছিলাম, কিন্তু তোমায় মহেশপতি বলে ডাকার অধিকারটাও তুমি আমার থেকে কেটে নেবে। কি হয়েছে? এত কষ্ট কেন পাচ্ছিস? কি হয়েছে বল। আমাকে ক্ষমা করে দাও মহেশপতি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। আমি জানি সেই ভুলের হয়তো কোনো ক্ষমা হয় না। ওঠ 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 ওঠ। কি হয়েছে? কি বলতে চাইছিস আমাকে বল, কি হয়েছে? মহেশপতি, পুরনো কথা ভুলে আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, গৌরীর সাথে অন্যায় করেছি। আমি সত্যি বলছি মহেশপতি, আমার সবকিছু মনে পড়ে গেছে। আমি কাল রাতেই গৌরীকে সবটা বলেছি, কিন্তু গৌরী আমার কথা বিশ্বাসই করছে না। ভাবছি আমি মিথ্যে বলছি, আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য নাটক করছি, মিথ্যে কথা বলছি। আমি কি করে প্রমাণ করবো মহেশপতি? আমি বুঝে উঠতে পারছি না। আমি কি করে প্রমাণ করবো যে আমি মিথ্যে কথা বলছি না? আমার সত্যি সব মনে পড়ে গেছে। গৌরীর কাছে যে ক্ষমা চাইবো সেই সুযোগটুকুও পাচ্ছি না। গৌরী আমাকে এতটাই দূরে সরিয়ে রেখেছে, আমাকে তাই এখানে সারা রাত ধরে অপেক্ষা করতে হয়েছে। আমি জানি মহেশপতি, আমি ভুল করেছি, কিন্তু একটা সুযোগ তো সবাই পায়, বলো। বুঝেছি, তুই যখন তোর সব থেকে কাছের মানুষকে চিনতে পেরে গেছিস, তখন সে তোর কাছে আসতে চাইছে না, তোকে বিশ্বাস করতে পারছে না। কষ্ট তো হবেই, কাছের মানুষ দূরে চলে গেলে কষ্ট তো হবেই। আয়, তুই এখানে কি করছিলিস? ঠান্ডার মধ্যে শরীর খারাপ হয়ে যাবে রে তোরা। আয় আমার সঙ্গে, আয় আয়।